হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমি আজকে যাব সরস্বতী পূজায় ঘুরতে। হাই ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গেছি। আজকে আমি যাব আমাদের কলেজে, তারপর যাব ফালাকাটা। তো এইদিকে আমার দিদি রেডি হচ্ছে, ওর এখনও রেডি হওয়া হয়নি। আর টোটো তো এসেই গেছে। ওই দিক থেকে সুপ্রিয়া আমার সাথে যাবে। দেখি যদি পারি, সময় যদি হয় তাহলে আমরা ফালাকাটাতে যাব, আর যদি সময় না হয় তাহলে এখানেই কলেজেই ঘুরবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই তো আমার লুকটা। আমার দিদি আর আমি টোটোতে বসে পড়েছি। আর আমাদের রাস্তাটা একটু খারাপ ছিল, তাই এত ভিডিওতে দেখা যাচ্ছে এত নড়ছিল। আর সুপ্রিয়া এখানে ওয়েট করছিল আমাদের জন্য, তো ও চলে আসলো। সুপ্রিয়ার আমি প্ল্যান করেছিলাম যে আমরা একই ধরনের একটু সাজবো। তো যাই হোক, পরবর্তী তার একই ধরনের সাজা হলো না, শুধু ইয়াররিংসটা একই রকম হয়ে গেছে, চেন লাগানো। তো আমিও চুল খুলে দিয়েছি, ও চুল খুলে দিয়েছে, কিন্তু ও মালা পরেনি, আমি মালা পরেছিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের কেমন লাগছে। ফাইনালি এখন আমরা প্রায় কলেজে পৌঁছে গেছি। তো এখন শুধু নামবো। আর আমার ভিডিও করতে কেমন লাগছিল কথা বলে, তাই আমি ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার দিদি, আর এটা ভাই। কথা বলতে পারবো না। হ্যাঁ, কলেজে আমি দিদিকে বললাম যে আমাদের দুজনের একটা হেঁটে যাওয়ার ভিডিও ক্লিপ নিতে। তো এখানেও একটা ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো আমরা যেখানে হেঁটে যাচ্ছিলাম, তো ওই পাশে তোমরা যেখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, ওখানে সরস্বতী প্রতিমা রাখা হয়েছে। আর পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আমাদের কলেজে। এরপর কলেজে ঘোরাঘুরি শেষ করে তো আমরা ভাবছিলাম যেহেতু সময় আছে তো ফালাকাটা একটু ঘুরতে যাওয়া যাক। তো আমি, সুপ্রিয়া আর ভাই যাব, দিদি যাবে না। তো আমরা এখানে ওয়েট করছিলাম বাসের জন্য, কিন্তু শেষমেশ আমরা এখানে বাস পাইনি। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটা টোটো পেয়ে গেছি। ফালাকাটায় এসে দেখি এত ভিড়, আমরা কলেজে যাব না, যেহেতু আমাদের হাতে বেশি টাইম ছিল না। তাই ভাবলাম যে পার্কে ঢুকি। তো পার্কে এসেও এত ভিড় আর কি বলি। যাই হোক, তবে ওই ঠেলাঠেলির মধ্যেই আমরা ঢুকে পড়েছি। যেহেতু ভাই ছিল, ভাই একটু আমাদের গাইড করছিল বডিগার্ড হিসেবে। তো এখানে দেখতে পেলাম প্রচুর ভিড়, আনাচে কানাচে প্রচুর লোক। আমি আর সুপ্রিয়া কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে যাব, যেহেতু আমাদের এখন খাওয়া দরকার, আমাদের খেতে পেয়েছে। শুধু ফটো উঠলে তো আর পেট ভরে না, তাই না? এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। আর তোমাদের কি বলি, এখানেও প্রচুর ভিড় ছিল, যেহেতু সরস্বতী পূজা তার জন্যই এত ভিড়। তো কিছু লোক ওয়েট করছিল, আবার কিছু লোক খাচ্ছিল। তো এরকম করে অনেক লেট হয়ে গেছিলো আমাদের, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো এখন আমরা যাবো বাড়ি, বাকিটুকু তোমাদের আর আমি দেখাতে পারলাম না। একটা কথা, আমার গলা এখনও ঠিক হয়নি। তো এরপর থেকে আমি আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো ভালো থেকো, টাটা।